غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام أنسى الله الحفظة جنوبه وأنصى جوارحه ومعالم الأرض حتى يلقى الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هداية المسلمين খানকায়ে ফুরফুরার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে এবং ইসালে সওয়াব মাহফিলে সম্মানিত সভাপতি এবং বিশেষ মেহমান যিনি ফুরফুরা দরবার শরীফ বর্তমান গদিনিশীন হযরত আসবেন, আমরা হযরতের মুখ থেকে অত্যন্ত দামি দামি নসিহাগুলো শ্রবণ করব। সম্মানিত হাজিরিন, সময় অতি অল্প। কুরআনে কারীমের সূরা নূহ থেকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে আমি উত্থাপন করেছি। ভূমিকা না নিয়ে আমি সরাসরি গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করব, যেগুলো আমার আপনার দুনিয়ার সমস্ত মুসলমান নারী এবং পুরুষ সকলের জন্য অতিবই জরুরি। এমন কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকে শ্রবণ করে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে যেই সমস্ত মানুষ আসছি, প্যান্ডেলের বাহিরে যারা আছেন, যদিও মাইকের আওয়াজ যায়, কিন্তু কলস থেকে, টিউবওয়েল থেকে যদি কলস আপনি ভরতে চান, তাহলে কলসের মুখ আর টিউবওয়েলের মুখ কিন্তু এক হতে হবে। যতক্ষণ পর্যন্ত টিউবওয়েল এবং কলসের মুখ এক না হবে, ততক্ষণ পর্যন্ত সারা জিন্দেগি ভর পানি ছেড়ে রাখবেন, কিন্তু কলস ভরবে না, আপনার আশাও পূর্ণ হবে না। এজন্য দ্বীনি নসিহা এটা যখন শ্রবণ করবে কেউ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যখন কোরআনে কারীমের কথা কোথাও হতে থাকে, তো তোমরা দুইটা কাজ করবা। একটা হলো মনোযোগ দিয়া শুনবা, দিলের কান দিয়া মনোযোগ দিয়া শুনবা। আরেকটা হলো আমলের নিয়তে শুনবা। এই জন্য বাহিরে যারা আছেন, আমি সকল ভাইদেরকে অল্প কিছু সময়ের জন্য ভিতরে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, ভিতরে বাহিরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, আমরা যত মানুষ এখানে বসবাস করতেছি, সকল মানুষ আমরা আমাদের বুকে হাত দিয়া এই কথা বলতে পারবো না যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। বলতে পারবো? এমন কেউ আছে যে আমার জিন্দেগিতে কোনো গুনার কাজ আমি করি নাই? এরকম আমরা কেউ নাই।
আমরা সকলেই নিঃসন্দেহে গুনাহগার। আমরা শুধু গুনাহগার না, আমরা প্রতিনিয়ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। বলবেন কিভাবে? আমরা এখানে যত মানুষ আছি, সমস্ত মানুষগুলো আমরা সুদের সাথে ঘুষের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? কোনো না কোনো ভাবে সুদ এবং ঘুষের সাথে প্রত্যেকটা মানুষ জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত আছে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে তারা যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে নেমে যায়। তাহলে এই সুদ ঘুষ যেটা আমাদের মধ্যে থাকার কারণে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়, বলেন তো আজ পর্যন্ত কোনো পরাশক্তি এরকম আছে যে আল্লাহর একটা মাখলুকের সাথে পেরে উঠবে এমন শক্তি কোনো মাখলুকের আছে? কোনো পরাশক্তির আছে? ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, যত রাষ্ট্র বলেন, সমস্ত রাষ্ট্রের ক্ষমতাধর শক্তি যদি একত্রিত করা হয়, আল্লাহর এই যে 2 দিন আগে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প প্রতিহত করার মতো ক্ষমতা আছে? আছে? নেই। তাহলে আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি কোনো মহিলা রাস্তার মধ্যে বের হয় তাহলে তাকে পরিপূর্ণভাবে পর্দায় তার শরীরটাকে পরিপূর্ণ ঢেকে তারপরে রাস্তায় চলাফেরা করতে হবে। কিন্তু আমরা রাস্তায় বাজার ঘাটে যাইলে পুরুষরা মহিলাদের জন্য জায়গা পায় না, ঠিক কিনা বলেন? এমন একটা ভীতিকর অবস্থার মধ্যে আমরা কেউ কারো বুকে হাত দিয়া এই কথা বলার সুযোগ নাই যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। তো গুনাহ নিয়ে যদি আমি হাসরের ময়দানে যাই, কবরে যাই, কবর থেকে আমি যখন হাসরের ময়দানে উত্থাপিত হব, আল্লাহর সামনে আমি দাঁড়াবো, তো আল্লাহর সামনে আমাকে প্রত্যেকটা কদমের জবাব দিয়ে তারপরে আমাকে হাসর থেকে মুক্তি পেতে হবে, জান্নাত পেতে হবে। আল্লাহর সামনে যায় আমি কি জবাব দিব একবার কি চিন্তা করছেন? কেউ চিন্তা করছি? আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে সমস্ত বান্দাদের সামনে কাহার নাম ধারণ করে যখন বিচারের আসনে বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই পড়ে তুমি বুঝতে পারবা তুমি ভালো করছো না মন্দ করছো, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এখন বলতে পারেন যে আমি দুনিয়াতে আরবি লেখাপড়া করি নাই, তাহলে আল্লাহ যখন আরবি ভাষা দিয়া বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, তো আমি বুঝবো কিভাবে? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে বলবে ইকরা কিতাবাক, এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষগুলো একেবারে আরবে জাননেওয়ালা লোকের মতো হয়ে যাবে। আরবি ভাষা সে বলতেও পারবে এবং বুঝতেও পারবে, এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের নেক আমল বদ আমলগুলো মহিলাদের হাড় ছড়ার মতো প্রত্যেকের গলার মধ্যে পরায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা। আল্লাহর বান্দারা তাদের আমলনামাগুলো পড়তে থাকবে। হায়রে, এই কিতাবের কি হইল যে এইখানে একটা ছোট্ট গুনাহ করছি,
এই গুনাহটা পর্যন্ত বাকি রয় নাই, এখানে লিপিবদ্ধ আছে। আল্লাহর বান্দা হাই হুতাশ হয়ে যাবে, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, তার গুনার লিস্টি থেকে একটা গুনাহ বের করে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি এই গুনাহটা করি নাই, হয়তোবা অন্যের আমলনামা আমার এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে ফেলেছে ফেরেশতারা ভুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবে, হে বান্দা, আমি জানতাম দুনিয়াতেও তুমি গারতেরামি করছো, আজকে হাসরের ময়দানেও আমার সামনে দাঁড়ায় গারতেরামি করবা। এই জন্য তোমাকে ধরার জন্য, পাকড়াও করার জন্য আমি কিন্তু এমনিতেই একা একা সাক্ষী গ্রহণ করি না। আমি তোমার জন্য, তোমাকে ধরার জন্য চারটা সাক্ষী আমি রেডি করে রেখেছি। কয়টা সাক্ষী? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই জবানের মধ্যে তালা লাগায় দিবেন। তালা লাগায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিবে দুনিয়ার জমিনকে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে আল্লাহ ডাক দিবে, জমিন আসো। জমিন আসবে, আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া জমিন স্পষ্ট ভাষায় বলে দিবে, আল্লাহ, আমি সাক্ষী দিতেছি তোমার এই বান্দা এই গুনাহটা করছে। তোমার বান্দা কি করছে? গুনাহটা করছে। জমিন যখন স্পষ্ট ভাবে বলে দিবে বান্দা গুনাহ করছে, বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, জমিনের এই সাক্ষী আমি মানি না। কেন মানো না? দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কত এই জমিনের উপরে গর্ত করলাম, কত এই জমিনের মধ্যে কোদাল দিয়া কুবাইলাম, হাল চাষ করলাম, কত কিছু না করলাম, কত আঘাত করলাম। যদি জমিনের জবান থাকতো তাহলে জমিন কেন ব্যথা পাইছে, এই আওয়াজটা কেন দিল না? আজকে এই জমিনের সাক্ষী আমি মানি না, জমিনের সাক্ষী মানি না। আল্লাহ বলবে, ঠিক আছে, তো দাঁড়াও, এই সাক্ষী যখন তুমি মানতেছো না, আরো সাক্ষী আছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সাক্ষীকে ডাক দিবেন। দ্বিতীয় সাক্ষী কি? দ্বিতীয় সাক্ষী এটা এমন একটা সাক্ষী যেটা 24 ঘন্টা আমার সাথেই ছিল, আমার সাথেই ছিল, একটা সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার থেকে দূরে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই ফেরেশতা আমার দুই কাঁধে আছে না? আমি যখন বাথরুমে গেছি তখন ছিল না, যখন চুরি করছি তখন ছিল না, সুদ খাইছি তখন আমার সাথে ছিল না, ঘুষ খাইছি তখন ছিল না, 24 ঘন্টা আমার সাথেই তো ছিল। কিরামান কাতিবিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলতে থাকবে, অক্সপটে সব বলে দিবে, সত্য কথা বলে দিবে যে, আল্লাহ, আমি সাক্ষী দিতেছি 24 ঘন্টা তুমি তার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছিলা। আজকে আমি সাক্ষী দিতেছি 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য আমি তার থেকে দূরে যাই নাই। আজকে আমি সাক্ষী দিলাম সে এই গুনাহটা অবশ্যই অবশ্যই করেছে, অবশ্যই করেছে। এখন আল্লাহর বান্দা আরেকবার শুরু করবে গাদ্দারামি, যে না আল্লাহ, এই সাক্ষীও মানি না। কেন মানো না? সিটি স্টোর বাজারে গেছিলাম, রাত্রে 1:30-2টা বেজে গেছে, একা একা আসবো, কোনো সফর সঙ্গী নাই, একা একা রাস্তা দিয়ে আসতেছিলাম। বাঁশের জারে অথবা কোনো গাছের মধ্যে যদি ফস করে একটু আওয়াজ হয়েছে, ভয় পেয়ে গেছি। যদি আমার সাথে 24 ঘন্টা তারা থাকতো তাহলে আমি যখন ভয় পেয়েছিলাম তখন কেন আমাকে সান্ত্বনা দিল না? কেন সান্ত্বনা দিল না? আজকে এই সাক্ষীটাও আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে বান্দা, কিতাব দিলাম, তোমার আমলনামা দিলাম, তোমাকে আমি
ফেরেশতার সাক্ষী আনলাম, জমিনের সাক্ষী আনলাম, তিনটা সাক্ষী আমার তোমার সামনে পেশ করলাম। তিনটা সাক্ষীকে তুমি অস্বীকার করলা। এখন তোমার জবানের মধ্যে তালা লাগায় দিলাম। এখন যেই সাক্ষীটা আমি নিব, এই সাক্ষীটা দূরের না, তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট ভাষায় জানায়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দিবেন, মুখের জবান বন্ধ করে দিবেন, চোখের জবান খুলে দিবেন, নাকের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেইগুলো দিয়া আমি চুরি করার সময় হাত দিয়া ধরছি, পা দিয়া হাইটা গেছি গুনার কাজ করার জন্য, এই নাক দিয়া আমি ঘ্রাণ নিছি, চোখ দিয়া বেগানা মহিলাদের দিকে তাকাইছি, যত গুনাহ করছি সমস্ত গুনাহ স্পষ্টভাবে আল্লাহর সামনে স্বীকার করবে। বাঁচার মতো কোনো উপায় আছে? বাঁচার মতো কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ করছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। একবার গুনাহ করছো, তওবা করছো, আবার গুনাহ করছো, 10 বার গুনাহ করছো, 10 বার তওবা করছো, তারপরেও আবার গুনাহ করছো, 100 বার তওবা করছো, 100 বার পরেও গুনাহ করছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অভয় আপ দিয়ে বলতেছেন, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তাহলে বোঝা যায় যে বাঁচার মতো কোনো উপায় অবশ্যই আছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদরের ভাষায় ডেকে ডেকে বলতেছেন, বান্দা ইস্তেগফার কর, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমার মালিক, তিনি হলেন সিরিয়াস সাংঘাতিক ক্ষমাশীল। আল্লাহ কি? সাংঘাতিক ক্ষমাশীল। এই তর্জমাটা মনে রাখেন, আল্লাহ সাংঘাতিক ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? এমন গুনাহ, যেই গুনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের ব্যাপারে সুপারিশ করতে দ্বিধাবোধ করে, এমন গুনাহও আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক যুবক সাহাবী, সে তার জীবিকা নির্বাহন করার জন্য, জীবন পরিচালনা করার জন্য সে এমন একটা পন্থা বেছে নিয়েছে, যেই পন্থাটা মদিনায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করত, তো আল্লাহ নবীর এই যুবক সাহাবী তার আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়া রাতের বেলায় কবর খনন করে কাফনের কাপড়গুলো চুরি করে বাজারে নিয়ে বিক্রি করে এই টাকা দিয়া সে তার জীবন পরিচালনা করত। কাফন চুরা যেটাকে বলা হয়। তো একদিন, ভাই কথা বলতেছেন কে? তো আল্লাহ নবীর সাহাবী, যুবক সাহাবী একদিন শুনতে পাইল মদিনায় এক আনসারী সাহাবীর সুশ্রী সুন্দরী একটা মেয়ে ইন্তেকাল হয়েছে। এই খবর পেয়ে রাতের বেলায় আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়া সে কবরটাকে খনন করছে। কবর খনন করার পর 5 টুকরা কাফনের কাপড় নিয়ে যখন সে কবর থেকে বের হয়ে রওনা দিবে, এমন সময় শয়তান তার গাড়ে সাওয়ার হয়ে গেছে। সাওয়ার হইয়া যুবককে ধোঁকা দিয়া বলতেছে, যুবক, কবরের ভিতরে যে সুশ্রী সুন্দরী মহিলাকে শুয়াইছে, এমন সুন্দরী রমণী তুই জীবনে কখনো দেখিস নাই, একবার টর্চ লাগায়া দেখ। তুই যদি এখন ইচ্ছা করিস এই যুবতীর সাথে তুই জেনা করতে পারিস, তোর যৌবনের তৃপ্তি নিতে পারিস।
যুবতীও তোকে বাধা দিতে পারবে না, তার আত্মীয় স্বজন কেউ তোকে বাধা দিতে পারবে না। যুবক টর্চ লাগায় দেখলো সত্যিই তো সাংঘাতিক সুন্দরী, সিরিয়াস সুন্দরী এক যুবতী। যুবক কাফনের কাপড়গুলো রেখে কবরস্থানে মৃত যুবতীর সাথে জেনা আরম্ভ করেছে। জেনা করতে করতে যৌবনের তৃপ্তি নিয়া 5 টুকরা কাফনের কাপড় হাতে নিয়ে যখন রওনা দিছে, এমন সময় মেয়েটা